আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ অবরোধ, সমঝোতা বৈঠকে মিলল আশার আলো। আজিজুল হকের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার চালিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ১ জুন সকাল থেকে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলে বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শতাধিক মানুষ সড়কে অবস্থান নিয়ে মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তুললে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুপুর ২টো পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান থাকায় ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম বাস মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। এতে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভুরুঙ্গামারী রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ১ জুন থেকে কুড়িগ্রাম বাস মালিক সমিতি এ সার্ভিস বন্ধ করে দেয়। এর প্রতিবাদে গত ৩০ মে স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করে এবং মেইল বাস চালু রাখার দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। আন্দোলনের সমন্বয়ক ও ডাকসু সাবেক পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা আলটিমেটাম দিয়েছিলাম কুড়িগ্রাম বাস মালিক সমিতিকে, যদি রংপুর মেল সার্ভিসটি বন্ধ করা না হয়, যদি চলমান থাকে, তাহলে আমরা রাজপথে নামবো না। যেহেতু তারা রংপুর মেল সার্ভিসটি বন্ধ করে দিয়েছে, সেজন্য আজকে আমরা ভুরুঙ্গামারীবাসীকে সাথে নিয়ে রাজপথে নেমেছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট, কুড়িগ্রাম বাস মালিক সমিতির নেতৃত্বাধীন মালিকানাধীন যে বাসগুলো রয়েছে, গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো চলাচল করতে পারবে না। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক নেতা, আন্দোলনের সমন্বয়ক, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমউদ্দিন জানান, জনদুর্ভোগ নিরসন ও স্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, আমাদের সবার মূল লক্ষ্য জনসেবা নিশ্চিত করা। কোনো পক্ষের কর্মকাণ্ডের কারণে যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী শনিবারের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতির প্রতিনিধিরা একত্রে বসে বাস সার্ভিসের ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ প্রক্রিয়ায় জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানানো হয়। সমঝোতা বৈঠক শেষে বাস চলাচল পুনরায় স্বাভাবিক হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে স্থায়ী সমাধানের প্রত্যাশায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেছেন। আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।